তুলবো বলে আমরা একটা আলোচনা করি। আমাদের রায় হতে আমরা ঘর থেকে একটা মাদ্রাসা ইফতেদায়ী মাদ্রাসা করবো। শোনেন, ইফতেদায়ীতে মাদ্রাসা করবো, তখন আমরা কাঠ ফাড়াই যখন বাড়িতে মধুপাড়া থেকে কাঠ আনতে যাই, ওই দিন বজ্রপাতে আমাদের একটা লোক আমাদের কাছ থেকে হারাই ফেলাইছি। এই মাদ্রাসার জন্য আমরা অনেক ত্যাগ করেছি, কিন্তু ওই থেকে আলাউদ্দিন যে এখন বর্তমান সুপার, ও আমাদের কাছ থেকে তখন বহুত টাকা হাতিয়ে এনেছে এই মাদ্রাসা করার লগ্নে। উনি সভাপতি হিসাবে, উনি আর এক মাদ্রাসার সুপার ছিল, এই মাদ্রাসার সুপার উনি আবার অবৈধ থাকিয়া আমাদের কাছে বহুত টাকা হাতিয়ে এনেছে সে। তারপরে আমরা এই মাদ্রাসা কেস চালাই, সে 100 জায়গাতে নাই, কিন্তু সে আমরা মাদ্রাসা কেস চালানোর পর কোর্ট থেকে যে কোনোভাবে হোক তার রায় আছে মাদ্রাসা প্রতিষ্ঠিতা। ওই 18 ইউনিয়নের ওলামা লীগের সভাপতি আলাউদ্দিন সাহেব, আমরা অদ্যাবধি আমরা আওয়ামী লীগের 17 বছরে আওয়ামী লীগের দাবুটে আমরা কমিটি কোনো সঠিকভাবে কমিটি করতে পারিনি, আমরা জানিও নাই। এখানে এই যে সাথে আলাউদ্দিন মাওলানা জড়িত ছিল, যখন যে কমিটি হয়েছে সেও ছিল, চেয়ারম্যান ছিল, মজবুর তালুকদার ছিল, সব আওয়ামী লীগের লোক ছিল। এখন আবার 5 তারিখের পরে আগে আবার সে রানিং কমিটি ছিল, এবং এরপরে যখন দ্বিতীয়বার যে 5 তারিখের পরে কমিটি ভেঙে দিয়েছে, তখনও আলাউদ্দিন মাওলানা কমিটি ছিল। কমিটি থাকার পরে এখানে 3টে পোস্ট খালি হয়েছে, 3টে পোস্ট খালি হওয়ার পরে আমরা 13 পোস্টের লোক নেওয়ার 2টে পোস্ট নেওয়ার পর 18 লোক পরে মারা গেছে। আমরা আমাদের কাছে ওরা বললে, এই যে খোকন করে একটা লোক আছে সভাপতি ও সুবার, আমাকে বললো যে কিছু টাকা লাগবে। আমি ওদের মাধ্যমে, আমি নিজে থাইকা মাধ্যমে কিছু টাকা দিছি, কিন্তু তাদেরকেও বাদ দিয়া তাদের টাকাও পাইনি আমরা। আজকে নিয়োগ হয় এবং এই যে কমিটি হয়েছে, কমিটির কোনো ছাত্র গার্জিয়ান আমরা জানি না, তফসিল ঘোষণা তাও আমরা জানি না। তফসিলের যে একটা নীতিধারা বোর্ডের টানাইবে, আমরা ছাত্র গার্জিয়ান যারা আছি আমরা নমিনেশন কিনবো, আমরা ভোটার কে আছে, ভোটার মাধ্যমে আমরা চ্যালেঞ্জের মাধ্যমে আমরা কমিটিতে আসবো, আমরা তা জানি না। এই বর্তমান যারা কমিটি আছে তারাও জানে না কারে কে কমিটি করছে। আচ্ছা ঠিক আছে, আপনি এখন কি চাচ্ছেন? আমি এখন চাই কমিটি বিলুপ্ত প্লাস নিয়োগ বিলুপ্ত, এবং এই মাদ্রাসায় কোনো লেখাপড়া হয় না। এরা আসে, কোনো শিক্ষক কোনো 3 জন আসে, কোনো 2 দিন আসে। আচ্ছা, আপনি এখানে লিখছেন যে নিয়োগ বাণিজ্য হচ্ছে, আপনি কি রকমের নিয়োগ বাণিজ্য হচ্ছে, এর কোনো ডকুমেন্টস আছে আপনাদের কাছে? নিয়োগ বাণিজ্য গেল শনিবার, আমি তো বললাম আমার কাছ থেকে টাকা নেছে, কিন্তু আমার লোক নিয়োগের কোনো চিঠি পাই নাই। সে আমার এই খোকন করে এক লোক আছে। আমি দিব। এখন নিয়োগ বাণিজ্য, আপনার নাম কি? আমার নাম আব্দুল আজিজ, এটার নাম মোহাম্মদ ইব্রাহিম খান। আমি এই মাদ্রাসা আমার বাবার জমিতে। এখন এখানে শুনছি আমরা, এরা সবসময় যারা কমিটি প্লাস শিক্ষক এলাকার লোকজন সবসময় অ্যাভয়েড করে রাখে, এক সাইড করে রাখে, যা আছে সেটা তাদের ব্যাপার, তাদের পরিচয়। কিন্তু যখন নিয়োগ হবে, আমি ব্যক্তিগতভাবে আমার ছেলেকে দেওয়ার জন্য বলছি, এবং সে বলছে ঠিক আছে নিব। পরে আমি একটা মেয়ে নিয়ে আসছি তার কাছে, মেয়েটা আইএ পাস, সে ফুলও না হাফও না, মানে এমন একটা অবস্থা, মেয়েটার বিয়েও দেওয়া যাবে না, ওর করে খাইতে হইবে, কর্মঠ, লুলাও না আবার কানাও না, সঠিক। এই জন্য আমি তারে 3.5 লক্ষ টাকা বলছি যে একজন দিমু, সে এই মেয়েটা নেয় নাই। তাহলে যখন আমার 3.5 লক্ষ টাকা হয় নাই, তাহলে সে 10 লাখ টাকা নিয়েছে। তাহলে 3টা বাড়ি নিয়োগ করছে, 3.30 লাখ টাকা দিচ্ছে সে। এই টাকা এবং এর আইনি হেফাজতে তারে পাঠাইতে হবে, সোজাই আইনি হেফাজত। আমার নাম আব্দুল আজিজ। আপনারা কি জন্য দাঁড়াইছেন এটা বলেন? আমরা পাশে দাঁড়ানো, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইব্রাহিম তালুকদার। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইব্রাহিম তালুকদার। আমি অভিভাবক, আমার মেয়ে ইবতেদায়ীতে এবং আমার ছেলে দাখিলে। হ্যাঁ, কিন্তু এই জায়গায় মাদ্রাসাটার উন্নয়নের ব্যাপারটা আপনারাই ভালো করে দেখছেন, মাঠ ঘাট যেসব অবস্থা। কিন্তু অনেক সময় এখানে যে নিয়োগ হচ্ছে এবং নিয়োগ নেওয়া হচ্ছে, এর আগেও নিছে, পরেও নিছে, এখন বর্তমানেও নিতেছে। কিন্তু নিয়োগ থেকে আমরা তো জানি অনেক জায়গা থেকে শিক্ষক নিলে কিছু টাকা আসে, হ্যাঁ, কিছু খরচপাতি নেয়, কিছু বাকিটা থাকে, সেটা থেকেও তো এই মাঠ ঘাট বা মাদ্রাসার একটু উন্নয়ন হতো। এলাকার আমরা সকলে চাই যে মাদ্রাসার টিকুক এবং উন্নয়ন হোক।
কিন্তু তার উদ্দেশ্য এইটা, আমি মনে করি যে তার উদ্দেশ্য এটা, সে বালিয়াতলি তার নিজস্ব এলাকায় একটা মাদ্রাসা করছিল অনেক আগে, এটা নেওয়ার জন্য চেষ্টা করেছে এবং সেই চেষ্টার কারণে এই মাদ্রাসা কোনো উন্নয়নের কাজে সে কোথাও কোনো কাজ করতেছে না। এবং 2টা বিল্ডিং এখানে অর্ডার হয়েছিল, 2টা বিল্ডিং, একটা আপনারা দেখেন 2টা পিলার আছে, এই কাজের তদারকি না করার কারণে সেটাও গেছে এবং সেই তদারকিটা তো প্রতিষ্ঠানের প্রধানই করার কথা এবং সে সেখানে গাফিলাতি করার কারণে এই আমাদের 2টা বিল্ডিং, যেটা ভবন, দুটো ভবন আবার চলে গেছে এখান থেকে। নাম কি? এই হলো আমাদের সুপারওয়ার্ডের ফয়েজ মাওলানা এবং বলতেছি, এবং আমাদের এখানে কমিটি, স্থানীয় কোনো লোকজন নিয়ে কমিটি করা হয় না, এখানে স্থানীয় লোকজন নিয়ে কমিটি করা অনেক দূরে দূরে, যার কারণে এলাকার মানুষের এখানে তো নজর থাকে এবং সভাপতি যাকে করা হয়েছে বছরে সে একবার আসে কিনা আমার জানা নাই, আমাদের সাথে দেখা হয় না, আমার অভিযোগ থাকাকালীন অবস্থায়। আপনারা কি চাচ্ছেন এখন? আমরা চাচ্ছি যে এই কমিটির বিলুপ্তি ঘোষণা করা হোক এবং এই যে নিয়োগ বাণিজ্য এগুলো সকলের মাধ্যমে ওপেন ভাবে নিয়োগ দেওয়া হোক এবং যেটা নিয়োগ পরীক্ষা হয় সেখানেও যেন এলাকার মানুষ আমরা জানি, একজন অভিভাবক আমরা জানি না আসলটা কীভাবে নিয়োগ দিল, এবং এই যে কমিটিটা করলো সেই কমিটিটা আমরা এলাকার মানুষ অনেকেই কেউই জানি না। এবং আমাদের স্থানীয় মেম্বার বাড়ির ঘরে এই জায়গায় যে ইউপি সদস্য, তার তো ক্ষমতা বলেও জানার কথা ছিল কিন্তু সেও জানে না। এমনকি আপনি গোপনীয় শিক্ষকদের কাছে জানবেন, তারাও অনেকেই বলতেছে যে আমরা এ ব্যাপারে কিছু জানি না।